ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরা হওয়ার এই চূড়ান্ত লড়াইকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ সমর্থক সবার চোখই এখন এই মহারণের দিকে। মাঠের রণকৌশলের পাশাপাশি ফুটবল প্রেমীদের মনে এই ম্যাচ নিয়ে জমেছে হাজারো সমীকরণ। পরিসংখ্যান আর সাম্প্রতিক ফর্মের বিচারে স্প্যানিশ দল লা রোজাকে এবার শিরোপার অন্যতম দাবিদার মনে করছেন ফুটবল বোদ্ধারা। ফাইনালে ওঠার পথে তারা হারিয়েছে পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সের মতো বিশ্বসেরা দলগুলোকে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন এখন একটি অপরাজেয় যন্ত্রে পরিণত হয়েছে। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড গড়ে ইতালির পাশে বসেছে তারা। ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই বিশ্বজয়ের পাশাপাশি বিশ্ব রেকর্ডও নিজেদের করে নেবে স্প্যানিশরা। তবে এবারের বিশ্বকাপে স্পেনের যাত্রা ভক্তদের মনে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে ১৬ বছর আগের এক সোনালি স্মৃতির কারণে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার সাথে ২০২৬ সালের এই আসরে রয়েছে অবিশ্বাস্য কিছু মিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেবারের মতোই এবারও উদ্বোধনী ম্যাচ, থিম সং, এমনকি প্রতিপক্ষ মার্সেলো বিয়েলসার উপস্থিতি পর্যন্ত হুবহু মিলে গেছে। মাঠের বাইরে রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর আগমন কিংবা স্প্যানিশ স্কোয়াডে বার্সেলোনার ঠিক ৮ জন ফুটবলারের উপস্থিতি সবকিছুই যেন ২০১০ সালের সেই চ্যাম্পিয়ন অভিযানের প্রতিচ্ছবি। স্পেনের এই রূপকথার পেছনের মূল শক্তি তাদের নতুন সোনালী প্রজন্ম। লামিন ইয়ামাল, পাও কুবার্সি কিংবা পেড্রিদের মতো তরুণ তুর্কিরা অভিজ্ঞদের সাথে মিলে এক অপরাজেয় ভারসাম্য তৈরি করেছেন। কোনো একক তারকার ওপর নির্ভর না করে দুর্দান্ত পাসিং ও হাই প্রেসিংয়ের দলগত ফুটবল খেলছে তারা। ম্যাচের পর ম্যাচ ভিন্ন ভিন্ন নায়কের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে এই দল। ইতিহাস, কাকতালীয় আলামত আর মাঠের পারফরম্যান্স সব মিলিয়ে স্পেন হয়তো দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফি উঁচিয়ে ধরার জন্য পুরোপুরি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।